আসসালামু আলাইকুম। রাজশাহী থেকে ডাক্তার রাকিবুল আলম বলছি। আমি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে পাশকৃত একজন কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক। পাশাপাশি আমি নওগাঁ উত্তর বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক। বর্তমানে আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিএমএইচ কোর্সের একজন ছাত্র। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ ও শ্রদ্ধেয় স্যার ডাক্তার পবিত্র কুমার শীল স্যারকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে ও আন্তরিকতার সহিত আমাদের কোর্সটি সম্পূর্ণ করেছেন। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হলো ইরেকটাইল ডিসফাংশন, প্রি ম্যাচুয়াল ইজাকুলেশন ও মাস্টারবেশন। ইরেকটাইল ডিসফাংশন এমন একটি স্বাস্থ্য সমস্যা যেখানে একজন পুরুষ যৌন মিলনের সময় তার বিশেষ অঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগে থাকে। কেগেল এক্সারসাইজ, সঠিক পুষ্টি, মেডিটেশন, পর্যাপ্ত ঘুম এবং সঠিক কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন পুরুষকে আমরা ইরেকটাইল ডিসফাংশন থেকে বের করে নিয়ে আসতে পারি। প্রি ম্যাচুয়াল ইজাকুলেশন এমন একটি স্বাস্থ্য সমস্যা যেখানে একজন পুরুষ যৌন মিলনের পূর্বে অথবা যৌন মিলনের 1 মিনিটের মধ্যে বীর্যপাত করে ফেলে। এখান থেকে একজন পুরুষকে বের করে নিয়ে আসতে হলে তাকে সঠিক মেডিটেশন, কেগেল এক্সারসাইজ, সঠিক পুষ্টি, পর্যাপ্ত ঘুম, সঠিক কাউন্সিলিংয়ের মাধ্যমে এই স্বাস্থ্য সমস্যা থেকে একজন পুরুষকে আমরা বের করে নিয়ে আসতে পারি। মাস্টারবেশন একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো হস্তমৈথুন। যখন একজন পুরুষ নিজের বিশেষ অঙ্গ স্পর্শের মাধ্যমে বীর্যপাত করে ফেলে তখন সেটাকে আমরা মাস্টারবেশন বলে থাকি। মাস্টারবেশন সম্বন্ধে আমাদের দেশে অনেক কুসংস্কার এবং খারাপ ধারণা প্রচলিত আছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাস্টারবেশনকে ক্ষতিকারক দিক বলে মনে করা হয় না। তবে এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যেটার মেয়াদ অতিক্রম করলে বা বেশি হয়ে গেলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়ায়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশকে আমাদের এই সকল মূল্যবান তথ্য ও জ্ঞান প্রদানের জন্য। আমি আশা করছি ভবিষ্যতে আরও এরকম কোর্স চালুর মাধ্যমে আমাদের সঠিক জ্ঞান প্রদান করা হবে, যেখান থেকে আমরা গ্রামের অসহায় দরিদ্র মানুষদের বিভিন্ন কুসংস্কার থেকে এবং স্বাস্থ্য সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবো, তাদের স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে পারবো এবং বাংলাদেশকে একটি সুন্দর এবং কুসংস্কার মুক্ত সুস্বাস্থ্যময় সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।